বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে ঝাঁপি দীপকে বলে, তুমি কিছু কি লুকোচ্ছ আমার থেকে? দীপ বলে, তোর থেকে কোনো কিছু লুকোনোর আমার প্রয়োজন নেই। ঝাঁপি বলে, একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। দীপ ঝাঁপিকে যখন সত্যি কথাটা বলতে চাই তখন দেখতে পাই যে উজ্জয়িনী ম্যাডাম তাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তারপর কথাটা বলে না, বলে যে তোকে আর কতবার বলবো যে আমি তোকে ভালোবাসি না। ঝাঁপি বুঝতে পাই যে উজ্জয়িনী ম্যাডামকে দেখতে পেয়ে কথাটা আর বলল না। তারপর সেখান থেকে চলে যায় ঝাঁপি। উজ্জয়িনী ম্যাডাম দীপকে বলে, এটা আপনি কি করছিলেন? দীপ বলে, আমি আবার কি করলাম? উজ্জয়িনী ম্যাডাম বলে, কোনো বিপদ ঘটানোর আগেই আমি সত্যি কথাটা বলে দেব জীবকে। তারপর সেখান থেকে উজ্জয়িনী ম্যাডাম চলে যায়। এইদিকে ইনকা ও রনিত প্ল্যান করে এইদিকে ঝাঁপি একসঙ্গে মারতে হবে। ওদের একজনকে মারতে গেলে ঠিক আরেকজনকে বাঁচিয়ে নেবে, আর আমাদের প্ল্যানটি প্রত্যেকবার ফেল করাবে। ঝাঁপি কাসাইকে বলে, অনেক বলার পরেও তোমার দাদাভাই কিছুতেই বলল না। তার মধ্যে দেখতে পেল উজ্জয়িনী ম্যাডামকে আরোই কিছু বলল না। তারপর তারা প্ল্যান করে। দীপ কিছু একটা ভাবতে ভাবতেই তার ফোন আসে। তারপর দীপ ফোনটা ধরে বলে, ইয়েস জীব। জীব বলে, মিস্টার সরকার বাড়ি ফিরলো তাহলে আপনার ওয়াইফ? দীপ বলে, থ্যাংক ইউ জীব, সরি আমার এইভাবে এসএসকে সন্দেহ করা ঠিক হয়নি। দীপ কলকাতা যাওয়ার জন্য সমস্ত কিছু সাজাচ্ছিল। তারপর সে কলকাতায় বেরিয়ে যেতে কাসাই বলে, কোথায় যাচ্ছে দাদাভাই? দাদাভাই বলে, আমি যাচ্ছি কলকাতায়। তারপর তার ঘরে সার্চ করেও কিছু পায় না। তারপর দেখতে পায় একটা ল্যাপটপ। এইদিকে ইনকা প্ল্যান করছে এই হারমোনিয়াম দিয়েই সমস্ত কালেক্ট করব। তারপর সেখানে তার ঘরে যায়, দেখতে পাই ঝাঁপি ও ইনকা। জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।